আজকে যারা রিপন মিয়ার গতকালকের ঘটনাটি নিয়ে বা বিষয়টি নিয়ে যারা হাসাহাসি করতেছেন, ট্রল করতেছেন, হেতা করে কইতাম চাই, যদি এই যে আপনার বাড়িতে যদি যায় সাংবাদিক যায়, আপনি যেন ধোয়া তুলসী পাতা, এটারও কিন্তু সব কিছুর প্রমাণ হয়ে যাব। প্রত্যেকটা পরিবারে মনোমালিন্য হইতে পারে। বাবার সাথে ছেলের সম্পর্ক, বাবার সাথে আপনার ছেলের সাথে মায়ের সম্পর্ক, মায়ের সাথে ছেলের সম্পর্ক, এখানে এই জায়জামেলা প্রত্যেকটা পরিবারেরই আছে। সবসময় যে তাদের সম্পর্ক ভালো থাকবে এমন তো নয়। প্রত্যেকটা পরিবারেই আপনার ভুল বুঝাবুঝি, বিভিন্ন রকমের জায়জামেলা থাকে। হয়তোবা রিপন মিয়ার সাথেও এই ধরনের কোনো ঘটনা ঘটছে। আপনারা কি খোঁজখবর নিয়ে দেখছেন? আর সাংবাদিকদের সম্পর্কে যদি আমি বলি, আপনি আমার সাক্ষাৎকার নিতে পারেন, কিন্তু আমার পরিবারে যে যাবেন, আমার পরিবারের যে সাক্ষাৎকার নেবেন, আমার পরিবারের যে পার্সোনাল বিষয় নিয়ে যে আপনি ঘাটাঘাটি করবেন, এইটার ক্ষমতা বা এটার স্বাধীনতা কিন্তু আপনাকে দেয়া হয় নাই। তো এই যে রিপন মিয়ার পরিবারের কাছে গেল সাংবাদিকরা, গেল রিপন মিয়ার পরিবারকে জিজ্ঞাসাবাদ করলো, এটাও কিন্তু উচিত হয় নাই। এখানেও একটা অনুমতির ব্যাপার স্যাপার আছে। যারা আজকে রিপন মিয়ার এই যে ভিডিওগুলো দেখে, গতকালকের বিষয়টা দেখে রিপন মিয়াকে বয়কট করতেছেন, আমি নিজেও কিন্তু রিপন মিয়ার নিয়ে ভিডিও বানাইছিলাম যে রিপন মিয়া আসলে একজন সহজ সরল মানুষ, কিভাবে এতটা পরিবর্তন হতে পারে। একজন সহজ সরল মানুষ কিভাবে নিজের বাবা মায়ের সাথে এই ধরনের কাজ করতে পারে, এটা কিন্তু আমি নিজেও কিন্তু ভিডিও বানাইছিলাম। কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে পারিবারিক অনেক সমস্যা হয়। হয়তোবা এমন কিছু হয়েছে যেটা তার সাথে তার বাবা মায়ের সাথে বিরোধ সৃষ্টি হয়েছে, তার সাথে তার স্ত্রীর সাথে বিরোধ সৃষ্টি হয়েছে। অনেক সময় পারিবারিক বিষয় নিয়ে, পরিবারের যে দায়িত্ব নিয়েও কিন্তু পরিবারের সাথে অনেক সময় অনেক ঝগড়া ঝামেলা হয়। হয়তোবা রিপন মিয়ার সাথে এমন কিছু ঘটছে যার কারণে রিপন মিয়া নিজের পরিবারের যেই পরিচয়টা সেটা দিতেছে না। যাই হোক, সবশেষে এটাই কমু যে রিপন মিয়া যদি এই ধরনের যে ঘটনার সাথে বা এই ধরনের পরিস্থিতির সাথে যে বা পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তাইলে তো অবশ্যই রিপন মিয়াকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রিপন মিয়াকে অবশ্যই আগের মতো সবাই ভালোবাসবো। কিন্তু রিপন মিয়া যদি বাস্তবেই যে এই যে টাকা পয়সা হয়েছে, প্রতি মাসে আপনার 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা কামাইতেছে, এবং এই অহংকারের যদি তার বাবা মায়ের পরিচয়টা না রাখে, তার স্ত্রীর পরিচয়টা না রাখে, তাহলে অবশ্যই আমরা তাকে বয়কট করব। আমি আগের ভিডিওতেও বলছিলাম যে যদি এই ধরনের ঘটনার সাথে সে লিপ্ত থাকে, যে শুধুমাত্র টাকার অহংকার, আমি দেখছি যে ভালো ভালো হোটেলগুলোতে, রিসোর্টগুলোতে সে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, আপনার ব্লগ করতেছে, সব কিছুই কিন্তু টাকার কারণে। ভালো ভালো খাবার, যদি এই যে টাকার কারণে টাকা কামাইতেছে, অহংকারের কারণে যদি বাবা মায়ের সাথে এই ধরনের কাজ করে, এই ধরনের আচরণ করে, তাহলে আমরা অবশ্যই রিপন মিয়াকে বয়কট করলাম। বিষয়টা অবশ্যই ভালোভাবে তদন্ত করা উচিত। এবং রিপন মিয়া, আপনি লাইভে আসেন, আপনি লাইভে এসে আপনি আপনার আসলে সমস্যাটা কি আপনি অবশ্যই সবার সাথে শেয়ার করেন, তাইলে হয়তো বা আগের মতো সবাই আপনাকে আবারও ভালোবাসার দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ।